কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আপনারও কি ফোন অনেক বেশি হিট হয় এবং ল্যাগ দেয়? তাছাড়া গাইস, আপনারও কি ম্যাক্সিমাম টাইমে নেট পিং অনেক বেশি খারাপ থাকে? তাহলে কিন্তু গাইস এদিকে আপনার ফোনের দোষ না, এদিকে আপনার কিন্তু কিছু ভুল ত্রুটি আছে, কারণ আপনি হয়তো কিছু সেটিংস কে অন অফ করে রাখছেন। তো এজন্য কিন্তু গাইস আপনার এই প্রবলেমগুলোর সলিউশন হচ্ছেই না আর কি। তাছাড়া আজকের এই ভিডিওটাতে 2025 সালের ফ্রি ফায়ারের সম্পূর্ণ সেটিংসগুলো কিন্তু বুঝাই দিব, যেগুলো অন অফ করার পর আপনার গেম প্লে কিন্তু গাইস অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা বেসিক থেকে শুরু করে একদমই প্রাইভেসি পর্যন্ত ফ্রি ফায়ারের সম্পূর্ণ সেটিংসগুলো কিন্তু গাইস জানতে পারবেন, কারণ এই সম্পূর্ণ সেটিংসগুলো কিন্তু আমি আপনাদের একদমই নিখুঁতভাবে কিন্তু বুঝাই দেব। এছাড়াও ফ্রি ফায়ারে কিন্তু গাইস আরো অনেক রকমের নতুন সেটিংসগুলো আসছে, তো ওগুলোর ব্যাপারে আপনাদের ধারণা হয়ে যাবে। সো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি কিন্তু সেটিংসটাকে ওপেন করে নিই। তো সর্বপ্রথম যে সেটিংসটা সেটা কিন্তু হলো লগইন হিস্টোরি। তো লগইন হিস্টোরিতে আপনারা যদি ক্লিক করে দেন, তো এদিকে যদি দেখেন যে অন্য কোনো ডিভাইসে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা লগইন আছে, তাহলে আপনারা এদিক থেকে লগ আউট করে নেবেন। এরপর আপনার আইডি পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু আপনার আইডিটা হ্যাক হবে না। তো এরপরের যে সেটিংসটা সেটা কিন্তু হলো সেটিং সিনস। এই সেটিংসটাকে আপনারা সবসময় কিন্তু আপলোড করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ফ্রি ফায়ারের সম্পূর্ণ সেটিংসগুলো কিন্তু আগের মতনই থাকবে, মানে চেঞ্জ কিন্তু হবে না। পরে আপনারা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আগের মতনই সবকিছু হয়ে যাবে। এরপরে নিচে দেখেন যে আরেকটা সেটিংস আছে, সেটা কিন্তু হলো ডিলিট অ্যাকাউন্ট। তো এটাতে যদি আপনি ক্লিক করেন, আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। মজা করলাম গাইস, এটা আপনারা ভুলও করতে যান না। তো এখন আসলে দেখ সেনসিটিভিটিতে। তো দেখেন সেনসিটিভিটি নিয়ে আমি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি কিন্তু বানায় রাখছি। তো আমি কিন্তু ডেসক্রিপশনে প্লাস এন্ড স্ক্রিনে কিন্তু লিংক দিয়ে দিব। ওই ভিডিওটা দেখে কিন্তু আপনারা আপনাদের জন্য একটা পারফেক্ট সেনসিটিভিটি রাখতে পারেন। এখন আসা যাক কন্ট্রোলে। তো কন্ট্রোলের যে ফার্স্ট সেটিংসটা সেটা কিন্তু হলো এম প্রিসিশন। তো এম প্রিসিশনকে আপনারা অবশ্যই কিন্তু ডিফল্টই রাখবেন। এদিক থেকে আপনারা প্রিসাইজ অন স্কোপও রাখবেন না, বা এদিক থেকে আপনারা কিন্তু ফুল কন্ট্রোলও রাখবেন না, কারণ এদিক থেকে আপনারা যদি দুইটা রাখেন, তাহলে কিন্তু এনিমির কাছে আপনার এম নিয়ে যাওয়া লাগবে, মানে এনিমির বডিতে কিন্তু সেম কানেক্ট হবে না। তো এইজন্য আপনারা ডিফল্টই রাখবেন। এর পরের সেটিংসটা কিন্তু হলো লেফট ফায়ার বাটন। তো এটা কিন্তু আপনাদের শো ওয়েন স্কোপ দেওয়া থাকবে, কিন্তু এটা আপনারা অলওয়েজ রাখবেন, তাহলে কিন্তু ফায়ার করার জন্য আপনারা এক্সট্রা একটা বাটন পেয়ে যাবেন। তারপরে হলো কিন্তু হোল্ড ফায়ার টু স্কোপ। তো এটা যদি আপনাদের অফ থাকে, আপনাদের এটা বলুন বারবার রিলোড নেবে। তো এটা আপনারা অবশ্যই কিন্তু মনে করে অন করে দিবেন। তারপরে হলো কিন্তু কুইক ওয়েপন সুইচ। তো এই সেটিংসটাকে আপনারা যদি অন করেন, তাহলে কিন্তু ওয়েপন সুইচের জন্য একটা পার্মানেন্ট বাটন পেয়ে যাবেন। তো আমার মতে কিন্তু সেটা কোনো দরকারই না, কারণ গান বক্স থেকে কিন্তু আপনারা গান চেঞ্জ করতে পারেন। এরপরে এদিকে দেখেন একটা ইম্পর্টেন্ট সেটিং, সেটা হলো গ্রেনেড স্লট। তো এটা যদি আপনারা ডবল স্লট করে দেন না, তাহলে কিন্তু গ্রেনেড আর গুলাল আলাদা আলাদা স্লটে কিন্তু রাখতে পারবেন। যেমনটা দেখতে পারতেছেন, এদিকে আমি গুলাল কিন্তু আরেকটা স্লট থেকে মারতেছি, আর গ্রেনেড কিন্তু আরেকটা স্লট থেকে মারতেছি। আর যদি আপনারা গ্রেনেড স্লটকে সিঙ্গেল স্লটে রাখেন, তাহলে কিন্তু গ্রেনেড আর গুলাল দুইটা কিন্তু সেম স্লটে কিন্তু থাকবে। যেমনটা দেখতে পারতেছেন, আমার গুলাল আর গ্রেনেড কিন্তু সেম স্লটই আছে। আপনি যদি মাঝে মাঝে গুলাল মারতে গিয়ে গ্রেনেড মেরে ফেলেন, তাহলে কিন্তু গ্রেনেড স্লটকে আপনারা ডবল স্লটই রাখবেন। তারপরে হলো গুলাল স্মার্ট থ্রো। তো এটা যদি আপনারা অন করেন, তাহলে কিন্তু গুলাল হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু গুলালটা লেগে যাবে। তো এটা যদি আপনার গুলালের স্পিড স্লো থাকে, তাহলে কিন্তু সেটা আপনারা অন করতে পারেন। তারপরে হলো কিন্তু ভিকাল কন্ট্রোল। তো ভিকাল কন্ট্রোল যদি আপনারা ওয়ান হ্যান্ড দিয়ে করতে চান, তাহলে কিন্তু এটা রাখবেন। বাকি আপনারা টু হ্যান্ড দিয়ে করতে চাইলে কিন্তু সেটা রাখতে পারেন। তো এটা একদমই বেসিক একটা সেটিংস। তো এগুলো আপনার করলেও চলে, নাও করলে চলে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট সেটিং, সেটা কিন্তু হলো আইটেম ফাইন্ডার। তো আইটেম ফাইন্ডার কিন্তু আপনাদের অনেকেরই অলওয়েজ অফ থাকতে পারে। তো এটা অফ থাকলে কিন্তু আপনি অনেক বড় একটা ভুল করতেছেন। কারণ কি দেখেন গেছে, অনেক সময় গেম খেলার সময় আপনাদের অনেক কিছু দরকার পড়ে। তো এইজন্য আপনারা এটাকে রিকমেন্ড টাইম দিয়ে রাখবেন। ধরেন আপনার হেলথ কম, তো এখন আপনার কিন্তু দরকার একটা সুপার মেডিকেট। তো ওই দূরে একটা সুপার মেডিকেট পড়ে থাকলে কিন্তু রিকমেন্ড টাইম দিয়ে রাখলে কিন্তু ওটা শো করে দিবে। আবার এদিকে দেখেন বিআর স্কোর বোর্ড। তো এটা আপনারা অবশ্যই কিন্তু ট্যাপে দিয়ে রাখবেন। ট্যাপে দিয়ে রাখলে কি হবে, আপনার টিমমেটদের নামের উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন যে আপনার টিমমেটরা কি কি ক্যারেক্টার স্কিল ইউজ করতেছে, বা তাদের কাছে কেমন লুট আছে। তারপরে ক্রসের টাইপকে আপনারা কিন্তু ক্লাসিকই রাখবেন। তাছাড়া ড্যামেজ ইন্ডিকেটর এটাকে আপনারা নিউই রাখবেন। এদিকে আরেকটা সেটিং, সেটা কিন্তু হিট ওয়ান ডেট ইফেক্ট। তো এটা আপনারা যদি ডার্ক দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি যখন জোনে থাকবেন, তখনই কিন্তু আপনার গায়ে থেকে কিন্তু কালো কালারের রক্ত বের হবে। তো এদিকে গেমে রক্ত দেখাটা কিন্তু ভালো না, তো এই জন্য আপনারা নো ব্লাডি দিয়ে রাখবেন। এরপরে হিট মার্কারকে আপনারা কিন্তু নিউই দিয়ে রাখবেন। তো তারপরে কিন্তু হলো গান শট অ্যালার্ট। তো গান শট অ্যালার্টকে আপনারা অবশ্যই কিন্তু মনে করে কিন্তু অন করে দিবেন। এদিকে একবার দেখেন যে এনিমিটা কোন দিক থেকে ফায়ার করতেছে। তো এই গান শট অ্যালার্টের কারণে কিন্তু এটা বুঝে দিতেছে। তো আপনারা অবশ্যই এই জন্য এই সেটিংসটা কিন্তু মনে করে অন করে রাখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এনিমি কোন দিক থেকে ফায়ার করতেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তারপরে হলো টিমমেট ইনফো। তো এটাকে আপনারা ক্লাসিক রাখবেন। তারপরে হলো কিন্তু টিমমেট নিকনেম। তো দেখেন গেছে, আপনার টিমমেটের নামের কারণে যদি আপনার ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু আপনার টিমমেটের নাম হাইডও করে রাখতে পারেন, বাকি ডিসপ্লেও করে রাখতে পারেন। কিন্তু হ্যাঁ, হাইড করে রাখলে কিন্তু বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো তারপরে হলো কিন্তু লাস্ট একটাই সেটিং, সেটা হলো এনিমি আউটফিট। মানে গেছে আপনারা যদি এনিমির কাপড় চোপড় দেখতে চান, তাহলে কিন্তু এটাকে আপনারা অন করে রাখবেন। আর অফ করলে কিন্তু এনিমি কি কাপড় পরছে এটা আপনারা দেখতে পারবেন না। এখন আসা যাক অটো পিকআপে। তো অটো পিকআপের ভিতরে আপনারা কিন্তু জাস্ট যে ইভেন্ট আইটেম, এমো, তারপরে অ্যাটাচমেন্ট, তারপর মেডিকিট আর এই যে আর্মার ব্যাকআপ, তো এই কয়েকটাকে আপনারা কিন্তু অন দিয়ে রাখবেন। এগুলোকে অন দিলে কিন্তু এগুলো আপনার ব্যাগে একদমই অটোমেটিকলি কিন্তু
কিন্তু উঠে যাবে। একদম লাস্টে দেখেন যে অটো পিকআপ স্পিড আছে, তো এটাকে কিন্তু গাইস আপনারা ভুলো ফাস্টে রাখবেন না, কারণ ফাস্টে রাখলে যখনই সব জিনিসগুলো একবারে তাড়াতাড়ি উঠবে আপনার ব্যাগে তখন কিন্তু গাইস আপনার ফোন একটু হলেও কিন্তু ল্যাগ দিবে। এজন্য এটাকে আপনারা ডিফল্টে রাখবেন। তো এখন আসা যাক ডিসপ্লেতে। ডিসপ্লের সবথেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসটা কিন্তু গাইস হলো গ্রাফিক্স। তো দেখেন গাইস আপনারা যদি 1GB আর 2GB র্যামের ডিভাইসে খেলেন তাহলে কিন্তু স্মুথলি খেলবেন। স্মুথে কিন্তু গাইস আপনারা নরমালিতে খেলবেন, দেখবেন যে একদমই কিন্তু গাইস আপনার ফোনটা ল্যাগ দিবে। আর যদি গাইস আপনি 3GB এবং 4GB র্যামের ডিভাইসে খেলেন তাহলে কিন্তু গাইস এদিক থেকে নিশ্চিন্তে কিন্তু স্ট্যান্ডার্ডে খেলতে পারেন, কারণ আপনার ফোনটা তেমন একটা কিন্তু ল্যাগ দিবে না। আর ল্যাগ দিলে কিন্তু গাইস আপনারা স্মুথলি খেলবেন। তো এছাড়া গাইস আপনি যদি মোটামুটি একটু 8GB বা 6GB অথবা 12GB র্যামের ডিভাইসে খেলেন বা আইফোনে খেলেন তাহলে কিন্তু গাইস এদিক থেকে আপনারা আল্ট্রাতে খেলতে পারেন। আল্ট্রাতে কিন্তু গাইস আপনাদের একটু ল্যাগ দিবে না। কিন্তু আপনাদের ডিভাইসের র্যাম অ্যাকর্ডিং যদি আপনারা গ্রাফিক্স সেটিংসকে অনেক বেশি হাইতে রাখেন তাহলে কিন্তু গাইস আপনার ফোনটা ল্যাগ দিবে, প্লাস অনেক বেশি গরম হয়ে যাবে, মানে হিটও কিন্তু গাইস অনেক বেশি হবে। এজন্য আমি যা যা বললাম আপনার ডিভাইসের র্যাম অ্যাকর্ডিং কিন্তু আপনারা ওইটা রাখবেন, এর বেশি কিন্তু রাখবেন না। এদিকে আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস হলো কিন্তু গাইস হাই এফপিএস। তো হাই এফপিএস কে আপনারা অবশ্যই কিন্তু হাইতে দিয়ে খেলবেন, চাই আপনি স্মুথে খেলেন, স্ট্যান্ডার্ডে খেলেন বা আল্ট্রাতে খেলেন, এটা আপনারা অবশ্যই কিন্তু গাইস হাইতে দিয়ে খেলবেন। তারপরে সেটিংসটা কিন্তু গাইস হলো মিনি ম্যাপ। তো মিনি ম্যাপকে আপনারা ভুলেও কিন্তু গাইস রোটেটিং এ রাখবেন না, কারণ রোটেটিং এ রাখলে আপনি কই যেতেছেন এনিমিকে কই মারতেছেন এটা আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এজন্য আপনারা অবশ্যই কিন্তু নর্থ আপে দিয়ে রাখবেন। তো এখন আসা যাক সাউন্ডে। তো সাউন্ডের ভিতরে প্রথম যে সেটিংসটা সেটা কিন্তু গাইস হলো মিউজিক। তো মিউজিককে আপনারা চাইলে কিন্তু গাইস 100 রাখতে পারেন বা কমও রাখতে পারেন, এটা কিন্তু গাইস আপনার ইচ্ছা। বাকি লবিতে একটু মিউজিক বাজবে, ঠিক আছে, এটা আগে আমরা রাখতাম, এখন কিন্তু গাইস ভালো লাগে না। बात तो सही है। এরপর হলো কিন্তু সাউন্ড ইফেক্ট। তো এটাকে আপনারা ভুলেও কিন্তু 0 রাখবেন না, নাহলে কিন্তু গাইস ঝামেলা হয়ে যাবে, কারণ আপনার গেমের সাউন্ডে কিন্তু গাইস এটা। তো এটাকে আপনারা অবশ্যই কিন্তু 50 বা 60 70 রাখতে পারেন। তারপরে কিল স্টিক নোটিফিকেশনকে আপনারা 50 রাখবেন। এছাড়া ক্যারেক্টার ভয়েসকে আপনারা অন রাখেন বা অফ রাখেন, তো এটাতে কিন্তু গাইস কোনো যায় আসে না। তাছাড়া এরপরে নিচে দেখেন যে ভয়েস। তো ভয়েস কিন্তু গাইস অনেক ইম্পর্টেন্ট। আপনার টিমমেট কি বলতেছে এটা আপনি শুনতে পারবেন না যদি আপনি ভয়েসকে 0 রাখেন। তো এইজন্য ভয়েসকে আপনারা অবশ্যই কিন্তু 60 70 বা 80 রাখতে পারেন। এরপরে অডিও ব্যালেন্সকে আপনারা অটোমেটিকই রাখবেন, আর অ্যাক্টিভ ইন ডিভাইস ব্যাকগ্রাউন্ড তো এটাকে আপনারা অফই রাখবেন, ঠিক আছে। তো এখন আসা যাক গাইস রেকর্ডিং এ। তো রেকর্ডিং এর কারণে কিন্তু গাইস আপনার ফোনটা ল্যাগ দেয়। এজন্য গাইস এই যে রিপ্লে এটা আপনারা ভুলেও কিন্তু গাইস অন করবেন না। এটা অন করলে গাইস আপনি যে গেমগুলো খেলবেন না ওগুলা কিন্তু গাইস আপনার স্টোরেজে সেভ হবে। তো এজন্য আপনার ফোনটা কিন্তু গাইস অনেক বেশি ল্যাগ দিবে। তাছাড়া ইনম্যাচ এবং লবি এই দুটো আপনারা অফই রাখবেন। আর এই যে গ্রাফিক্স কোয়ালিটি এটা আপনারা অবশ্যই কিন্তু মনে করে লোতে রাখবেন, নাহলে কিন্তু গাইস আপনার ফোন 100% ল্যাগ দিবে। তো এখন আসা যাক ভাইব্রেশনে। তো ভাইব্রেশনের কোনো সেটিংসই কিন্তু গাইস আপনারা অন করবেন না, তাহলে কিন্তু গাইস আপনার যদি লো এন্ড ডিভাইস হয় তাহলে কিন্তু 100% আপনার ফোন একদমই মারাত্মকভাবে গরম হবে, প্লাস ল্যাগও দিবে। পাশে যে দেখেন যে প্লেয়ার ইন্টারঅ্যাকশন ভাইব্রেশন, মানে গাইস এনিমি যখন আপনার আশেপাশে আসবে তখনই কিন্তু আপনার ফোনটা একদমই ভাইব্রেট করা শুরু করবে। তো তখন কিন্তু গাইস আপনারা বুঝে যাবেন যে আসলে আমার আশেপাশে এনিমি আছে, তো এটা আপনারা অন করতে পারেন। তো এখন আসা যাক নেটওয়ার্কে। তো নেটওয়ার্কে আপনারা একটাই কিন্তু সেটিংস দেখতে পান, সেটা হলো অপটিমাইজেশন। তো এই সেটিংসটা কিন্তু গাইস অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু গাইস আপনাদের অফ থাকতে পারে, এটা আপনারা মনে করে কিন্তু গাইস অন করে দিবেন। এটা অন করলে কিন্তু গাইস আপনার নেট পিং এর প্রবলেমটা কিন্তু গাইস অনেকটাই ফিক্স হয়ে যাবে। এরপরে হলো কিন্তু গাইস নোটিফিকেশন। তো নোটিফিকেশনে কিন্তু গাইস তেমন একটা ইম্পর্টেন্ট সেটিংস নাই, বাস একটা সেটিংসই কিন্তু গাইস ইম্পর্টেন্ট, সেটা হলো রিসিভ ইমোশন ফ্রম এক্সপেক্টার। এই সেটিংসটা আপনি যদি গাইস অন করে দেন তাহলে কিন্তু গাইস এনিমিরা আপনাকে ইমোজিস পাঠাবে। লাইক আপনি মরে গেলে কিন্তু গাইস এনিমিরা আপনাকে রাগের ইমোজি বা হাসির ইমোজি এগুলো পাঠাবে, ঠিক আছে। এগুলো কিন্তু গাইস একদমই ভালো না, কারণ আপনি যদি গাইস গেম খেলেন তাহলে কিন্তু গাইস আপনার ওই ইমোজির দিকে ফোকাস যাবে, পরে আপনারা এমনি মরে যাবেন। এরপরে হলো কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স এর কিছু সেটিংস। তো আপনারা যদি নরমাল ফ্রি ফায়ার খেলেন তাহলে কিন্তু এই সেটিংসগুলো দেখতে পারবেন না, তো এগুলো আপনারা অফই রাখবেন। যদি ফ্রি ফায়ার ম্যাক্সও খেলেন এগুলো আপনারা অফই রাখবেন, ঠিক আছে। সো লাস্টে আসা যাক প্রাইভেসিতে। তো প্রাইভেসিতে কিন্তু গাইস দুইটাই সেটিংস। প্রথমটা হলো কিন্তু গাইস অ্যালাউ ফ্রেন্ডস টু এক্সপেক্ট, মানে গাইস আপনি যখন গেম খেলবেন তখন কিন্তু গাইস আপনার ফ্রেন্ডরা আপনার গেম প্লে ওয়াচ করতে পারবে। তো এটা আপনারা চাইলে অফও রাখতে পারেন, অনও রাখতে পারেন। তারপরে লাস্টেরটা হলো কিন্তু গাইস অ্যালাউ আদার টু ভিউ রোল, মানে গাইস আপনি স্নাইপার প্লেয়ার নাকি আপনার রাশার, তো ওগুলা কিন্তু গাইস আপনি শো করাতে পারেন পাবলিক করলেই, কিন্তু গাইস আপনি যদি প্রাইভেট করেন তাহলে কিন্তু গাইস এগুলো হাইড হয়ে যাবে। সো প্রত্যেকটা ফ্রি ফায়ার সেটিংস কে কিন্তু আমি আপনাদের একদমই A to Z বুঝিয়ে দিলাম। বাকি কোনো ডাউট থাকলে কিন্তু গাইস অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।